দোয়া কুনুত সম্পর্কে যদি কিছু বলতেন। দোয়া কুনুত বিতরের নামাজে পড়া হয়। এটি মূলত আল্লাহর কাছে সাহায্য ও ক্ষমা চাওয়ার জন্য পড়া হয়। আপনি যদি চান আমি দোয়া কুনুতের আরবিটা বলতে পারি। দোয়া কুনুতের ফজিলত কি? দোয়া কুনুতের অনেক ফজিলত রয়েছে। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য ও ক্ষমা চাওয়া হয়। এটি পাঠ করলে আল্লাহ খুশি হন এবং বান্দার প্রতি রহমত বর্ষণ করেন। আপনি যদি চান আমি দোয়া কুনুতের আরবিটা বলতে পারি। অবশ্যই যদি বলতেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এর বাংলা অনুবাদ অর্থ সহ যদি বলতেন। ধন্যবাদ। আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আরবির অর্থ যদি বলতেন দোয়া কুনুতের। জি, অবশ্যই। এর অর্থ হলো, হে আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই, তোমারই কাছে ক্ষমা চাই, তোমার প্রতি ঈমান রাখি, তোমার ওপরই ভরসা করি এবং আমরা তোমার উত্তম প্রশংসা করি। আমরা তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং অকৃতজ্ঞ হই না। যারা তোমার অবাধ্যতা করে তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করি ও তাদেরকে পরিত্যাগ করি। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার জন্য সালাত আদায় করি ও সেজদা করি। আমরা তোমার দিকেই দৌড়াই ও দ্রুত চলি। আমরা তোমার রহমত আশা করি এবং তোমার শাস্তিকে ভয় করি। নিশ্চয়ই তোমার শাস্তি কাফেরদেরকে পাকড়াও করবে। এটা কার উপরে নাজিল হয়, এমন কি কত বছর হয়েছে, এমন কি কোনো ধারণা আছে? এটা ঠিক কবে নাজিল হয়েছে তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে ইসলামিক পণ্ডিতদের ধারণা এটি মক্কি যুগে নাজিল হয়েছে। আপনি যদি চান আমি এ বিষয়ে আরো কিছু তথ্য দিতে পারি। অবশ্যই। দোয়া কুনুতের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কারো মতে এটি বদরের যুদ্ধের সময় নাজিল হয়েছিল, আবার কারো মতে এটি আরও আগের। তবে এটি যে মক্কি যুগে নাজিল হয়েছে সে বিষয়ে বেশিরভাগ পণ্ডিত একমত। এটা কার উপরে নাজিল হয়েছে? দোয়া কুনুত বিশেষ করে কারো ওপর নাজিল হয়নি। এটি একটি দোয়া যা নবী মুহাম্মদ শাহ বিতরের নামাজে পড়তেন। বেতরের নামাজের ফজিলত কি? বিতরের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ। এটি এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত পড়া যায়। বিতরের নামাজ সাধারণত বেজোড় রাকাত বিশিষ্ট হয়ে থাকে, যেমন 1, 3, 5, 7, 9 বা 11 রাকাত। তবে 3 রাকাত বিতর পড়া উত্তম। তো এটা এখন বর্তমানে কত বছর বয়স হয়েছে এমন কোনো ধারণা নাই। দোয়া কুনুত ঠিক কত বছর আগে নাজিল হয়েছে তা বলা কঠিন। তবে এটি নবী মুহাম্মদ শাহের সময় থেকে পড়া হয়ে আসছে, তাই এটি 1400 বছরেরও বেশি পুরনো। এটা মক্কি যুগ কত সালে ছিল? মক্কি যুগ মানে এটা কয় বছর অবশ্যের সময় মক্কি যুগ বলা হয়েছে? ইসলামের ইতিহাসে মক্কি যুগ বলতে বোঝায় 610 থেকে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। এই সময় হজরত মুহাম্মদ শাহ মক্কায় অবস্থান করেন এবং ইসলাম প্রচার করেন। মক্কি যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল ইসলামের মৌলিক শিক্ষা ও বিশ্বাসের ওপর গুরুত্ব আরোপ করা। তো আরো কিছু যদি বলতেন দোয়া কুনুত সম্পর্কে।